নমস্কার। আজ এক রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা সচরাচর সবার বাড়িতে হয়, তাই আজকে আর খাওয়ার কিছু ছিল না। সকালবেলা নাস্তাতে কিছু ছিল না, তার জন্য এটা বানিয়েছি। তবে রাত থেকে সব ভিজিয়ে রেখেছিলাম, জানতাম সকালবেলা কিছু করতে হবে। তো এরকম একটা খাবার আমি 2-3 দিন আগে বানিয়েছিলাম। একটা ছোট্ট আমার ভাইয়ের মেয়ে আছে, সে এসেছিল, কিন্তু সেদিন যখন এসেছিল তখন কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। এই ছোলা আলু দিয়ে তরকারিটা সেদিন খাওয়া হয়ে গেছে। তো সেদিন তাকে দেখে খুব দুঃখ পাচ্ছিলাম, খুব কষ্ট হয়েছিল। তার জন্য আমি আজকের কিন্তু ওর কথা ভেবেই আমি রাত্রে মটর আর হচ্ছে কি ওই কাবলি ছোলা হয় না, কাবলি ছোলা ভিজিয়েছিলাম। সেইটাই আজকে বানাবো, দেখুন আপনারা। ফার্স্টে আলুগুলো কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে তারপরে মটরটা সিদ্ধ করতে বসিয়ে দেবো, মটর ছোলাটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিলাম, এবার জলটা দিয়ে দেবো। তারপরে মটর ছোলাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। মটর ছোলাগুলো দেওয়া হয়ে গেলেই, তবে হ্যাঁ, আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, জানি সিদ্ধ হয়ে গেলে ওদের আলু একটু মেট করে দিলেই হচ্ছে কি আর মানে ওর ঘুগনিটা মোটা মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আমি আলুটা চটকাবো না, আমি আলুটা হচ্ছে কি একদম মানে এতে গিয়ে কড়াইতে গিয়ে একটু খোঁচে খোঁচে ভেঙে দেবো আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফুটবার জন্য। 5 মিনিট পরে আমি খুলবো, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে যাবো। ঢাকাটা দিয়ে দিলাম, তো 5 মিনিট লাগবে না, একটু বেশি লাগবে দেখলাম। এবারে পেঁয়াজগুলো কেটে নেবো। পেঁয়াজ তরকারির জন্য পেঁয়াজটা কেটে নেবো, মশলাটা বানিয়ে নিতে হবে। তো পেঁয়াজগুলোকে একবারে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে একটা বাটিতে তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এবারে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, একটু কাঁচা লঙ্কা কুচিও রেখে দেবো কেটে, তাই কেটে নিলাম। এটাও মনে ছিল না, তাই পরে ভাবলাম একটু কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেওয়া উচিত। তারপর সব কুচিয়ে নিলাম, দেখলাম যে মটর আলুটা সিদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নেব। আচ্ছা, নামানো হয়ে গেছে। কড়াটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে করে ওই গোটা মশলাটা দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। হাতের কাছে নেই, শুকনো লঙ্কাটা আনতে যাচ্ছি। শুকনো লঙ্কা নিয়ে চলে এসেছি, দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেবো, 2-3 মিনিট ধরে ভেজে নেবো ভালো করে। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, ওটা বলতেই ভুলে গেছিলাম, কিন্তু পেঁয়াজটা একটু মানে মরে যাওয়ার জন্য আমি কিন্তু ফার্স্টেই লবণটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা কষা হয়ে গেছে। এবারে আমি একে একে দেখুন মশলাগুলো, এই যে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দেবো, তারপরে এটা কিন্তু জিরে গুঁড়ো, একটু কালচি কালার, একটা জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে গিয়ে ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর পরে আমি গরম মশলাটা অ্যাড করব। গরম মশলাটা তো আগে থেকে দিতে নেই, নামানোর সময় ঠিক দিতে হবে। দেখুন সুন্দর করে নেড়ে নেবো ভালো করে, নিয়ে একটু জল দিতে হবে। একটু তেল কম হয়ে গেছিলো, তেলটা একটু অ্যাড করে দিয়েছি। একটু হালকা জল দিতে হবে।
বসে যাচ্ছে নিচে, একটু জল না দিলে হবে না। ছোলা আলু মটরগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। যেহেতু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, বেশি ফোটাবো না। মশলাটাও কষিয়ে নিয়েছি, 5-7 মিনিটের ভিতরে হয়ে যাবে। এখন আলুটা ভাঙছি, আলুটা একটু না ভেঙে দিলে তরকারিটা ভালো হবে না, মোটা হবে না। কেন আমি যদি কিছু অ্যাড করবো না, বেসন বলো ময়দা বলো কিছুই দেবো না। আলুটা ভেঙে দিলে তবে তরকারিটা সুন্দর হবে। এবারে তো জল দিতেই হবে। হয়ে গেছে, কষিয়ে নিয়েছি ভালো করে। জল দিয়ে দিলাম। আস্তে আস্তে জলটা একটু দেখে নিই কতটা জল লাগবে, তারপরে অ্যাড করবো জলটা। হ্যাঁ, আর একটু জল লাগবে, দিতে হবে আর একটু জল। কেন জল দিতে হবে? একটু মুড়ির সাথে, যেহেতু মুড়ির সাথে খাবে না। আমি তো লুচি টুচি কিছুই বানাইনি, মুড়ির সাথে খাবে বলে লুচি বানাইনি। লুচি খেলেও হবে, পরোটা দিয়েও খেলেও হবে। আর মুড়ির সাথে তো সব থেকে বেটার লাগে মুড়ির সাথে। লোকে বলে না ঘুগনি মুড়ি। হ্যাঁ, একটু লবণ কম হয়ে গেছিলো, একটু দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করবো। 1 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। সব খাওয়ার জন্য রেডি হয়ে আছে। মুড়িটা খালি বেড়ে দিলেই হবে, বেড়ে দিলেই এখন রেডি হয়ে আছে খাওয়ার জন্য। মুড়িটা বাড়া হয়ে গেল। একটু লেবু না দিলে ঘুগনির সাথে ভালো লাগে না, হালকা করে লেবু দিয়ে দেবো। থালাইতে তরকারিটা দিয়ে দেবো। মুড়িটা দেখুন, তরকারিটা দিয়ে দেবো থালাতে। যেহেতু মুড়ির সাথে খাবে, একটু বেশি তরকারি লাগবে। দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো উপরে, দিয়ে একটু লেবু রস দিয়ে দিলে একদম, আপনারাও খেয়ে দেখবেন, এটা হেভি টেস্টি হয়।